আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং ভর্তির জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর তরফ থেকে কিন্তু একটি বিবৃতি প্রকাশিত করেছে, যেটা হচ্ছে ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 সালে 1 আগস্ট থেকে কিন্তু ইতিমধ্যেই আপনাদের ক্লাস শুরু হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আপনাদের ভর্তির পোর্টাল কবে চালু হচ্ছে এবং আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে এবং আপনাদের যে সমস্ত সিট অনুযায়ী বরাদ্দ এবং কলেজে আপনাদের চুজ করা থেকে শুরু করে আপনাদের বিস্তারিত মেইল লিস্ট থেকে শুরু করে আমি সেই সমস্ত তথ্যগুলি আমরা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। সবার প্রথমে আমরা অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে জানবো যে সমস্ত ছাত্রছাত্রীরা বসে আছেন কলেজ অ্যাডমিশনের জন্য এবং আপনাদের কোন পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই তথ্যটি আজকে ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে প্রত্যেকে বলা কি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, ওখানে সবার প্রথমে কিন্তু প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। এখানে জানিয়েছে ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025-এ 1 আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে। ভর্তি কবে, মেইল লিস্ট কবে, শেষ তারিখ জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। আজকে সেই তথ্যগুলি নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করে নেব। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীর জন্য খুশির খবর, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু 18 জুন থেকে। আর গতবারের মতো এবারও সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল থেকে কলেজ অ্যাডমিশন 2025-এ আবেদন জানানো যাবে। কলেজের ক্লাস শুরু হবে অবশ্যই 1 আগস্ট থেকে। উচ্চশিক্ষা দপ্তরের থেকে প্রকাশিত নোটিশে বলা হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীরা কিন্তু ওখানে অ্যাডমিশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু জানিয়েছে। প্রথম ধাপে কলেজ অ্যাডমিশন ফর্ম ফিল আপ চলবে 1 জুলাই পর্যন্ত। কলেজ ভর্তি থেকে শুরু করে মেইল লিস্ট ক্লাস সম্পূর্ণ তালিকা শিক্ষা দপ্তর কিন্তু প্রকাশিত করেছে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এক নজরে সেই তথ্যগুলো অবশ্যই জেনে নেব, সেটা কিন্তু প্রত্যেকেই কিন্তু মনোযোগ করে দেখবেন। সবার প্রথমে এখানে জানিয়েছে 17 জুন 2025 কলেজের ভর্তি পোর্টাল চালু হবে বিকেল 2টোয়, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এবং 18 জুন বিকেল 2টো থেকে 1 জুলাই অনলাইন ফর্ম ফিল আপ চলবে, সেটাও কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু প্রকাশিত করেছে। এবং আপনার 2025 সালে কলেজ ও কোর্স অনুযায়ী সিট বরাদ্দ সেইটাও কিন্তু প্রকাশিত করবে, সেই তথ্যটি কিন্তু এখানে জানিয়েছে। 6 থেকে 12 জুলাই 2025 সিট বরাদ্দ অনুযায়ী কলেজে ভর্তি চলবে ফেজ 1-এর। 17 জুলাই 2025 আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্স ভিত্তিক সিট বরাদ্দ প্রকাশিত হবে। 17 জুলাই 2020 আপগ্রেড রাউন্ডে সিট অনুযায়ী ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হবে, সেটাও কিন্তু প্রকাশিত করেছে। 24 থেকে 31 জুলাই 2025 সালে ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের নথি সহকারে উপস্থিত থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু সম্পন্ন করতে হবে, সেই তথ্যটি কিন্তু আপনাদের জানিয়েছে। আপনি যে কলেজে চুজ করে আপনি পাবেন সেটার পক্ষে। 1 আগস্ট 2025 কলেজে নতুন শিক্ষাবর্ষে 25-26 ক্লাস কিন্তু শুরু হবে, সেটা কিন্তু প্রকাশিত করবে অ্যাডমিশনের সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে। আপনারা প্রত্যেকে তখন সব কিছু তথ্যগুলি অবশ্যই জানতে পারবেন। 2 আগস্ট প্রথম দফার ভর্তি শেষ, রাজ্য কলেজে সেখানে যে আসন ফাঁকা থাকছে সেগুলো আবার পুনরায় কিন্তু ভর্তি পরীক্ষা শুরু করবেন। 2 আগস্ট থেকে 11 আগস্ট 2025 মপ আপ ফেজ আবেদন নতুন বাতিল পরীক্ষাও কিন্তু শুরু করে দেবে। যে সমস্ত প্রার্থীরা অন্য অন্য কলেজে চান্স চাইছেন এবং পুনরায় ক্যান্সেল থেকে শুরু করে সেই তথ্যগুলি কিন্তু পুনরায় ভর্তি পরীক্ষা যে সিটগুলি বাকি থাকবে সেই সমস্ত সিটগুলিকে পুনরায় ভর্তি পরীক্ষা কিন্তু শুরু করবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। 14 আগস্ট 2025 সালে মেধা তালিকা ও সিট বরাদ্দ তালিকা কিন্তু প্রকাশ করবে, সেটা সরকার থেকে কিন্তু জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। 14 থেকে 17 আগস্ট 2025 সিট বরাদ্দ অনুযায়ী ভর্তি কিন্তু চলবে। 21 আগস্ট 2025 সালে আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্স ভিত্তিক সিটটি কিন্তু ফেজ 2-এ কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হবে। 21 থেকে 24 আগস্ট 2025 সালে আপগ্রেড রাউন্ডের ভর্তি ফেজ 2-এ কিন্তু চলবে। এবং আপনাদের 28 থেকে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025 সালে মপ আপ রাউন্ডের পর ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন ক্লাসও শুরু কিন্তু হয়ে যাবে।
এবং এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছে এটা অবশ্যই আমরা কিন্তু আজকে জানবো। কলেজ ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন এক নজরে। সেই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। যেসব আপনারা নতুন অ্যাডমিশন নিচ্ছেন, আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজনীয় লাগে ভর্তির ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নিচ্ছি। সর্বপ্রথম কী বলছে, মাধ্যমিকের মার্কশিট 2 MBর মধ্যে অনলাইনে ফিল আপ করার জন্য, এবং উচ্চ মাধ্যমিক মার্কশিট 2 MB এর মধ্যে রাখতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এবং আমরা নেক্সট ধাপে যেটা জানবো যে জাতিগত শংসাপত্র, অর্থাৎ যদি আপনি SC ST OBC EWS হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সেটা 2 MBর মধ্যে রাখতে হবে। যদি আপনি প্রতিবন্ধকতার সার্টিফিকেট থাকে তাহলে সেটা কিন্তু 2 MBর মধ্যে রাখতে হবে স্ক্যান করে। 5 নম্বর হচ্ছে পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সেটা কিন্তু 2 MBর মধ্যে রাখতে হবে। বাংলা শিক্ষা আইডি যদি থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই রাখবেন। জন্ম প্রমাণপত্র, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে 2 MBর মধ্যে স্ক্যান করে রাখতে হবে আপনাদের প্রত্যেকে। আবেদনকারীর রঙিন ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজ, যেটা JPG সাইজ থাকে, PNG, সেটা 2 MBর মধ্যে অবশ্যই রাখতে হবে। আবেদনকারীর স্বাক্ষর, সেটাও কিন্তু আপনাদের অবশ্যই 1 MBর মধ্যে JPG বা PNGর মধ্যে রাখতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। লাস্ট আমরা অবশ্যই জেনে নেব আরও যে ধাপগুলি রয়েছে। 10 নম্বর পয়েন্টে জানিয়েছে নিজের অভিভাবক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড লাগবে অবশ্যই। 11 নম্বর পয়েন্টে বলেছে ব্যাঙ্ক ডকুমেন্টস, চেক, পাসবই, স্টেটমেন্টের ছবি অবশ্যই লাগবে, সেটা কিন্তু JPG সাইজে বা PNG সাইজে 2 MBর মধ্যে অবশ্যই হতে হবে প্রত্যেক প্রার্থীর। কলেজ ভর্তি অনলাইন আবেদন পদ্ধতি, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন অনলাইন 2025 যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা কিন্তু অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এখানে সেই তথ্যগুলি এখানে দেওয়া হয়েছে। এমন বলেছে প্রথমে আপনাকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন পরীক্ষা সম্পন্ন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে এরপর লগ ইন করে কোনো কলেজ আবেদন করতে চান বা তা সিলেক্ট করে আবেদন করতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। 4 নম্বর পয়েন্টে জানিয়েছে একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ যে কোনো ছাত্রছাত্রী যারা অ্যাডমিশন নিচ্ছেন তাদের কিন্তু 25টি কলেজে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন চুজ করার ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। 5 নম্বর পয়েন্টে কী বলেছে এখানে, WBCAP পোর্টালে আবেদনের জন্য যে কোনো আবেদন ফি লাগবে না। এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে অনলাইন আবেদন করতে পারবে সমস্ত শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্রছাত্রীরা। আমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক 2025-এ আমরা প্রত্যেকে দেখেছেন আগেরবারের মতন এবারও সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে প্রত্যেকে কিন্তু প্রার্থীকে এখানে আবেদন করতে হবে, যেহেতু অ্যাডমিশনের জন্য নতুন অ্যাডমিশন অর্থাৎ নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলো A to Z দেখানো হলো। কীভাবে আপনি আবেদন করবেন সেই তথ্যটি দেখানো হলো, অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কীভাবে আবেদন করবে সেই তথ্যগুলো কিন্তু A to Z দেখানো হলো, এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই তথ্যটি দেওয়া হলো। সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানিয়ে দেওয়া হলো। প্রত্যেকে কিন্তু আপনারা তৈরি হন, যেহেতু আর 2-1 দিনের মধ্যে আমাদের অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে, তারপরে কিন্তু প্রত্যেকে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিও এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন, ইনফরমেশন কেমন লাগলো এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো রাখবেন, ওখানে প্রতিনিয়ত প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন প্রত্যেক ছাত্রছাত্রীরা।